গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। ওই হামলায় পাকিস্তানের মদদের অভিযোগ আনে ভারত, আর তা অস্বীকার করেছে পাকিস্তান। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যেও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপের মধ্যেই ভারতের বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এ পদক্ষেপের এক সপ্তাহের মাথায় পাকিস্তানের উড়োজাহাজগুলোর জন্য একই নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বুধবার ভারত সরকারের এক নোটিশে বলা হয়েছে ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি আকাশসীমা বন্ধে কার কি ক্ষতি হতে পারে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে শত শত ভারতীয় ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে ভারতীয় এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায় জ্বালানি এবং ট্রানজিট খরচ উভয়ই বেড়ে যাবে। সেই সঙ্গে লম্বা পথের ফ্লাইটগুলোতে জ্বালানি নিতে মাঝ পথে থামতে হবে, যা ফ্লাইট পরিচালনায় খরচ আরও বাড়িয়ে দেবে। এমনটা চলতে থাকলে ভারতীয় এয়ারলাইন্সগুলোর প্রতি সপ্তাহে প্রায় ৭৭ কোটি রুপি বাড়তি খরচ করতে হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাস প্রতি তা ছাড়াতে পারে ৩০৭ কোটি রুপি। আর ফ্লাইট প্রতি অতিরিক্ত খরচ হতে পারে ১৩৫০ থেকে $৩,০০০। অবশ্য এমন সিদ্ধান্তে পাকিস্তানের নিজের হাতছাড়া হচ্ছে ওভারফ্লাইট ফি। একইভাবে ফ্লাইট পরিচালনায় বাড়তি সময় ও অপারেটিং খরচ বাড়ায় ভুগবে পাকিস্তানও, কেননা একটি এয়ারলাইন্সের মোট খরচের প্রায় ৩০% ব্যয় করতে হয় বিমানের জ্বালানিতে। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই নিষেধাজ্ঞার প্রভাব ভারতের তুলনায় পাকিস্তানের বিমান শিল্পে কম পড়বে, কারণ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA শুধুমাত্র কুয়ালালামপুর রুটে ভারতীয় আকাশসীমা ব্যবহার করে, যেখানে প্রতিদিন ২০০ থেকে ৩০০ ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। এদিকে মঙ্গলবার দেশটির জাতীয় বিমান সংস্থা PIA জানায়, দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ায় তারা ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমায় প্রথম বন্ধ হয়নি। এর আগে ১৯৯৯ সালে কার্গিল সংঘাতের পর এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতের পদক্ষেপের পাল্টা ব্যবস্থা হিসেবে একই সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।